করে আমেরিকার একজন বৈজ্ঞানিক স্যার ভন ফিশ 1976 সালে উনি দরুদের উপরে গবেষণা করে ইমানের কলেমা পড়ে খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম কবুল করেছেন। জোরে বলেন কত সালে বললাম বাবা? 1976 সালে। লোকটা ছিল খ্রিস্টান, দরুদের উপরে গবেষণা করেছে যে মৌমাছিরা রসুলের উপরে দরুদ পড়ে, এজন্য মৌমাছিদেরকে আল্লাহ পাক একটা জিনিস দিয়েছেন যে মৌমাছিরা ফুল থেকে তিতা রস চুষে নেয়, ওটা মৌচাকে জমা করে মধু হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মৌমাছিরা রসুলের উপরে দরুদ পড়ে, এজন্য আল্লাহ পাক মৌমাছিদেরকে আরেকটা জিনিস দিয়েছেন। মৌমাছিদের ধরে দেখবেন সামনে দুটো সুর আছে, কি গো আছে না নেই? এইরকম সুর আছে, এই সুর দুটো অ্যান্টানার কাজ করে, টাওয়ারের কাজ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। টাওয়ার মানে এই যে ফোনে যোগাযোগ করব, এই সমীর ভাইয়ের সাথে কথা হচ্ছিল, এইভাবে আমি যে এত দূর এলাম, তারপরে কখন গাড়িটা পাঠিয়ে দেবে, কি গো নেটওয়ার্কের মাধ্যমে আদান প্রদান হয় তো? একটু হ্যাঁ না বলেন। হয়। ঠিক মৌমাছির চলনকে বলে মৌনাস। স্যার ভন ফিশ এটা গবেষণা করেছেন যে মৌমাছির চলনকে বলে মৌনাস। এখান থেকে একটা মৌমাছি ধরে নেন জালালপুর বাজার থেকে 100 মৌচাক থেকে 100 মৌমাছি চলে গেল ফারাক্কা ব্যারেজের ওখানে, কোথাও মধু পেল। এখন সেই বাগানের মধুগুলো যদি সংগ্রহ করে আনতে হয়, মৌচাকের আরো মৌমাছি যাওয়ার দরকার আছে না নাই বাবু? আছে। এখন 100 মৌমাছি ওখানে গিয়ে মধু পেয়েছে, এখান থেকে 10 কিলোমিটার দূরে কি 15 কিলোমিটার দূরে মধু পেয়েছে। মধু পাওয়ার পরে ওরা গুনগুন করে ওই বাগান থেকে ওরা ওই সুরের সাহায্যে, অ্যান্টানার সাহায্যে ওটা নেটওয়ার্ক বানিয়ে মৌচাকে যে মৌমাছিগুলো আছে তাদের সাথে কথার আদান প্রদান করে, মৌচাকে খবরটা পাঠিয়ে দেয়। ঠিক মোবাইলের মতো খবরটা যখন মৌচাকে চলে আসে, এরা যাবে কেমনে? রাস্তা কি চেনে? একটু হ্যাঁ না বলেন না। এখান থেকে ধরে নেন 30 কিলোমিটার দূর মধু পেয়েছে, কোথায় কোন বাগানে পেয়েছে রাস্তা চেনে না। এরা তখন করে কি, যেমন এই নেটওয়ার্কের মাধ্যমে আমার মোবাইলে যদি আমার নম্বরটাই ডায়াল করেন, ফোনটা আমারই রিং হবে তো নাকি? কথা আমার সাথে হবে তো নাকি? দেখেন আল্লাহর কত কুদরত। মৌমাছি যে মৌমাছিগুলো মধু পেয়েছে এখান থেকে 20 কিলোমিটার দূর, 30 কিলোমিটার দূর, আজ সায়েন্স ডেভেলপ হয়েছে, বিজ্ঞান গবেষণা করে এটা প্রমাণ করেছে। জোরে বলেন। আমার আল্লাহ 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু ফিহি শিফাউল লিন-নাস। কোরআন, আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন যে মৌমাছিদের যে মধু তোমরা পান করো, এই মধুর ভিতরে আমি আল্লাহ 70-এরও বেশি রোগের প্রতিষেধক রেখেছি। জোরে বল বাবু। এবার 30 কিলোমিটার দূর ধরে নেন 100 মৌমাছি তারা মধু পেয়েছে। এখন মৌচাকে খবরটা পাঠিয়ে দেওয়ার পরে এরা মৌচাক থেকে ওই 30 কিলোমিটার দূর ওই বাগানটাই যাবে কেমনে? পথ চিনবে কিভাবে? যে মৌমাছিগুলো মধু পেয়েছে তাদের অ্যান্টেনা নেটওয়ার্কের সাথে এদের নেটওয়ার্কটা কানেক্ট করে দেয়। কানেক্ট করে দেওয়ার পরে ওরা যে রাস্তা দিয়ে বেঁকে বেঁকে গিয়েছিল, এরা ঠিক সেই রাস্তা দিয়ে মৌচাকের অন্যান্য মৌমাছিগুলো গিয়ে বাগান থেকে সব একই সাথে মধুগুলো সংগ্রহ করে মৌচাকে জমা করে। জোরে মৌমাছির মাথায় কুদরত দিয়েছে কে বাবা? আল্লাহ। মুসলমান, নবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়েছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদ থেকে জানিয়ে দিলাম যে তোমরা যেটাই থাকো না কেন, মৌমাছি যেমন তাদের নেটওয়ার্কের সাথে যোগাযোগ করে একটা জায়গায় তারা জড়ো হতে পারে, ঠিক তোমরা যেটাই থাকো না কেন, আমি রাসূলুল্লাহ আমার উপরে যদি সালাত পাঠ করো, সালাম পাঠ করো, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, আল্লাহর বিরাম্যমান ফেরেশতারা আসে, তারা ওই সালাতটা দরুদটা আমি রাসূল আমার রওজায় পৌঁছিয়ে দেয়। আমি রাসূলুল্লাহ যাদের দরুদগুলো পৌঁছিয়ে দেয় তাদের বাপের নামও জানি,
এবং আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে রওজা থেকে তাদের জন্য দোয়া করি। জোরে এখন দরুদের দরকার আছে না নাই বাবা? আছে। পড়লে লাভ আছে না নেই? আছে। আমার হিন্দু দাদাদের বেদের ভিতরে লেখা হয়েছে আমরা যে দরুদটা পড়ি, বেদ বলছে উপনরংতা মসি সুক্তেন বর্ষা বর্ষ ভদ্রেন বর্ষা বয়ম চনদধিস্য নগির নৈশ্যম কদাচং অল্লাং মহামাত রকং বর্ষে নামাস্তিতে নামা তস্যৈ নামা নামহা। বেদ বলছে যদি তোমরা মুস্তাফার ইতাআত করো, মুস্তাফার তাবেদারি করো, মুস্তাফার ফাইরবি করো, মুস্তাফার সুন্নাত অনুযায়ী নিজের জীবনটা গঠন করো, মুস্তাফাকে মোহাব্বত করো, তাহলে কবর, হাসর, সিরাত, মিজান যেখানে তোমার কেউ সাথ দেবে না, সেখানে রসুল সুপারিশ করে আল্লাহ জান্নাতটা পৌঁছে দেবেন। জোরে এখন সেই দরুদের দরকার আছে না নেই বাবু? আসতে পড়বো না জোরে পড়বো? একটু মহব্বতের সাথে প্রত্যেকে, কেউ কৃপণতা করবেন না, প্রত্যেকেই মহব্বতের সাথে উচ্চ আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। এটা খুলে নেব। মা আমিনার কোলে এলো নবীজি, নূরে নূর হয়ে গেল ধরণী। মা আমিনার কোলে এলো নবীজি, নূরে নূর হয়ে গেল ধরণী। ছড়িয়ে দিলেন দ্বীন ইসলাম, তোমাকে পেয়ে মোরা ধন্য হলাম। ইয়া রাসূল তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, বেদনা শুধু বেদনা, হৃদয়ের কোণে সে বাসা বাঁধে। আল্লাহুম্মা সাল্লি আলা। মন চাই ছুটে যেতে মদিনায়, প্রিয় নবীজির রওজায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মন চাই না বাবা যেতে, রাসূলের রওজায় যেতে চাই না? চাই। কেন? রাসূল বলেছেন মান জাআরানি বা'দা ওয়াফাতি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান জাআরানি বা'দা ওয়াফাতি ফাকান্নামা জাআরানি ফি হায়াতি। আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে যে আমার রওজায় এসে দেখা করলো, সে যেন আমি জিন্দা নবীর সাথে সাক্ষাৎ করলো। জোরে বলে আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে যে আমার রওজায় এসে সালাম দিল, তার জন্য আমি রাসূল আমার দায়িত্ব হয়ে গেল সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মন চাই ছুটে যেতে মদিনায়, প্রিয় নবীজির রওজায়। কোন সে পথে আমি হব রওয়ানা, বলে দাও তুমি শাহে মদিনা। কোন সে পথে আমি হব রওয়ানা, বলে দাও তুমি শাহে মদিনা। ইয়া রাসূল তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, বেদনা শুধু বেদনা, হৃদয়ের কোণে সে বাসা বাঁধে। আল্লাহুম্মা সাল্লি আলা। وعلى آل سيدنا محمد
রাসূলুল্লাহি খতামাল্লাহু বিহিন নাবুওয়াত ওয়া হাকামা আল্লা নাবিয়্যা বা'দাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حدثنا أبي درداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سهل الله له طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها رضوان لطالب العلم وإن العالم لا يستفيد له من في السماوات ومن في الأرض حتى الحيتان في الماء وفضل العالم على العبد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء عليهم السلام لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وفير رواه الترمذي সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মোহতারাম সম্মানীয় দেগার ওলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, হুফাজে কেরাম, সামিঈ নিজাম, বিশেষত আমার আগে ওয়াজ নসিহত করলেন আপনাদের এলাকার কীর্তি সন্তান জনাব মাওলানা মোহতারাম ভাই নাজমুস শাহাদাত সাহাব এবং আমাদের মসজিদের ইমাম সাহেব আমার আগে আলোচনা করেছেন। দেগার ওলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, হুফাজে কেরাম, সামিঈ নিজাম, আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী